আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আজকে আপনাদের মাঝে প্লেন পোলাও নিয়ে এসেছি। এটি সব অনুষ্ঠানেই আমাদের লাগে। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। অবশ্যই আপনারা চিনি গুঁড়া চালটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পোলাওর টেস্টটি খুব ভালো আসে। এখানে আমি পানি দিয়ে চালটাকে একবার পরিষ্কার করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে চালটাকে আমি চাকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখানে একটা আমি প্যান নিয়েছি। প্যানের ভিতরে আমি 1/4 কাপের একটু কম তেল নিয়েছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এর ভিতরে আমি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচ, 4-5টা গোলমরিচ ও 3টা লং দিয়ে এটাকে একটু সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এর ভিতরে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ব্রাউন করা যাবে না, তাহলে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এর ভিতরে আমি ছেঁকে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে ভালোভাবে ভেজে নেব। চালটাকে আস্তে ধীরে ভাজতে হবে, অনবরত নাড়তে থাকবো, না হলে চালটা কোনো জায়গায় পুড়ে যেতে পারে, তাহলে পোলাওয়ের কালারটি নষ্ট হয়ে যাবে। আমি এটা আস্তে আস্তে ভাজতে থাকবো। এই চালটি বেশিক্ষণ ভাজা লাগবে না। যে সময় শন শন একটি শব্দ হবে, সে সময় বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি 1 চামচের একটু কম আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি। এই আদা ও রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটি খেতে ভালো লাগবে। না হলে পোলাওর ভিতরে একটা আদা রসুনের গন্ধ থেকে যাবে। এজন্য আমি এটাকে ভেজে নিচ্ছি একটু ভালো করে। দেখুন বন্ধুরা, আমার চালটা ভাজা শেষ। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব পানি। আমি এখানে 4 কাপ পানি গরম করে নিয়েছি, কিন্তু আমি এখন 4 কাপ পানি দেব না, আমি এখানে 3.5 কাপ পানি দেব। কারণ আমার চাল যেহেতু 2 কাপ, সেহেতু আমার 4 কাপ পানি লাগে। কিন্তু চাল পুরাতন এবং নতুনের ক্ষেত্রে পানি কম বেশি লাগে। আমরা যদি একবারে দিয়ে দিই পানিটা, তাহলে বোঝা যাবে না যে পানি আর লাগবে কিংবা বেশি হয়ে গেছে। তাই আমি 1/2 কাপ পানি হাতে রেখে দিচ্ছি, তাহলে পানিটি আমরা পরে লাগবে কিনা সেই অনুযায়ী ব্যবহার করতে পারবো। এই পর্যায়ে আমি গরম ফোটানো পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই রান্নাটি পুরোটাই আমি লো আঁচে করব। এখন চালটা ফুটে গেলে এর ভিতরে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে নিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধের পরিমাণটা আমরা সবসময় একটু কম করে দেব, না হলে পোলাও থেকে একটু অন্যরকম গ্যাস আসতে পারে। এখন আমি দিয়ে দিলাম কিশমিশ ও এখানে আমি অ্যাড করে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে দুধের কারণে যে একটা সেন্ট আসবে সেটা কেটে যাবে এবং খুবই ভালো লাগবে এই পোলাওটা। আর দুধটা দিলে পোলাওটা সাদা হবে, দেখতেও ভালো লাগবে। এই কারণে আপনারা অবশ্যই দুধটা ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আমার পোলাওয়ের পানিটা টেনে যায়। দেখুন আমার পোলাওয়ের পানিটা টেনে গেছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার পানিটা গায়ে গায়ে লেগে এসেছে। এখন
এই পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ ও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। কেওড়া জল ও ঘিয়ের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এটাকে দিয়ে আমি ভালোভাবে পোলাওটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পোলাওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে দমে রেখে দেব। আপনারা অবশ্যই এই পোলাওটা ভারী তলাযুক্ত পাতিলে রান্না করার চেষ্টা করবেন, না হলে এটা নিচে লেগে যাবে। আর যদি পাতলা কোনো কিছুতে রান্না করেন তাহলে দমে দেওয়ার জন্য একটা লং দিয়ে দিলাম আমার এই ঢাকনা ছিদ্রটির ভিতরে। এখন আমার এটা আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে আমার উপরের চাল ও নিচের চাল ঠিক সমানভাবে সিদ্ধ হবে। দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আমার এই পোলাওটি। এটিকে খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এই রেসিপিটি। এটাকে আমি এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দেব। ভাজা বেরেস্তাগুলোকে আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। এই পর্যায়ে আমি বেরেস্তাটা দিয়ে এটাকে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। তাহলে আমার চালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার পোলাওটি এখন রান্না করা শেষ। আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার পোলাওয়ের রেসিপিটি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।